সৌভিক খুব মিশুকে ছেলে। লোকজন দেখলে কথা না বলে থাকতে পারে না। যেচে পড়ে লোকের সাথে আলাপ করা, কথা বলা, গল্প করা ওর স্বভাবসিদ্ধ ব্যাপার। একদিন ওর বহুদিনের পুরনো বন্ধু সঞ্জয়কে দেখে ও জিজ্ঞেস করলো, কিরে বাজার করে ফিরছিস? সঞ্জয় তখন কাতলা মাছ নিয়ে ফিরছিল। তখন বলল যে হ্যাঁ, একটু কাতলা মাছ নিয়ে যাচ্ছি, আজকে ছুটির দিন, বাড়িতে কাতলা মাছের কালিয়া হবে। তাই শুনে সৌভিক বলল, বেশ তো, ভালোই হবে, অনেক দিন পর কাতলা মাছের কালিয়া হবে, বাড়িতে গিয়ে ভালো করে রান্না কর, আর বৌদিকে বলিস একটু বেশি করে ঝাল দিয়ে রান্না করতে, আজকে আমরা সবাই একসাথে বসে খাবো। তাই শুনে সঞ্জয় বাড়িতে গেল আর ওর বউকে বলল ভালো করে কাতলা মাছটা রান্না করতে আর বেশি করে ঝাল দিতে। ওর বউ শুনে একটু বিরক্ত হলো, বলল কাতলা মাছের এত দাম, তাও আবার কষ্ট করে খেটে রান্না করে লোককে ডেকে খাওয়াতে হবে, খুব অস্বস্তিকর লাগছে। শুনে সঞ্জয় বলল, সৌভিক আমার অনেক দিনের পুরনো বন্ধু, ও আসতে চাইলো, কেউ বাড়িতে আসতে চাইলে তাকে তো আর না করা যায় না, তাই আমিও না করতে পারিনি, তুমি রান্না করো, এসে একদিন খেয়ে যাক, কিছু হবে না। তাই শুনে ওর বউ বিরক্ত হয়ে বলল, তুমি বলো গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে? আমাদের তো একটাই সিলিন্ডার, রান্না হতে দেরি হবে, তাই যেন আজকে না খাই, আমরা পরে একদিন ডেকে ওকে খাইয়ে দেবো। বাড়িতে এই নিয়ে তুমুল অশান্তি শুরু হলো। তাই সঞ্জয় বাধ্য হলো সৌভিককে ফোন করে বলতে যে তুই আজকে আসিস না, আমাদের গ্যাসটা তো শেষ হয়ে গেছে, আমরা পরে একদিন রান্না করে তোকে খাওয়াবো। তাই শুনে সৌভিক বলল, কোনো ব্যাপার না, তোদের গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে, আমার তো আছে। এই কথা বলে ওর নিজের গ্যাস সিলিন্ডারটা খুলে নিয়ে সঞ্জয়ের বাড়িতে দিয়ে আসলো, বলল রান্না কর, আমরা আজকে সবাই একসাথে বসে খাবো। সৌভিক চলে যাওয়ার পর সঞ্জয়ের বউ যেন রেগে আগুন হলো। ও বিরক্ত হয়ে বলল, এরকম একটা নাছোড়বান্দা লোক তোমার বন্ধু, ভাবতেও অস্বস্তি হয়। ও কি বুঝতে পারো না যে আমরা ওকে এড়িয়ে যাওয়ার জন্য কথাগুলো বলছি? তারপরে ওর বউ বলল যে তুমি বলো তোমার বউ অসুস্থ, আজকে রান্না করতে পারবে না, পরে যেন একদিন এসে খেয়ে যায়। এই নিয়ে ওদের মধ্যে তুমুল অশান্তি শুরু হলো। শেষ পর্যন্ত ওর বউ নিজেই বলল যে ঠিক আছে, এতই যখন নাছোড়বান্দা তাহলে ডেকে খাইয়ে দিলেই হয়, কিছু বলার দরকার নেই, আমি রান্না করছি। তাই শুনে সঞ্জয় বলল যে তুই আসিস, এসে খেয়ে যাস। এরপরে সৌভিক সময় মতো আসলো, আর ওকে দেখে সঞ্জয়ের বউ যেন আরোই রেগে গেল, কারণ সৌভিক একা আসেনি, ওর সঙ্গে করে একটা টিফিন বক্সও নিয়ে এসেছিল। আর টিফিন বক্সটা আনতে দেখে সঞ্জয়ের বউ ভেবেছিল বোধহয় ও টিফিন বক্সে করেও খাবার নিয়ে যাবে, কিন্তু তাই নিয়ে বেশি দূর অশান্তি হওয়ার আগেই সঞ্জয় ও বউকে বললো খাবার বারো, আমরা একসাথে খেতে বসবো। খাবার খেতে বসে সবাই অবাক হয়ে গেল, কারণ দেখলো সৌভিক টিফিন বক্সে করে খিচুড়ি নিয়ে এসেছিল। সৌভিক বলল যে তোরা মাংস ভাত খাবি আর আমি একসাথে বসে খিচুড়ি খাবো, একসাথে বসে খাবার খাওয়ার মজাটাই আলাদা, তোদের যেমন মাংস ভাত খেতে ভালো লাগে, আমার সেরকম খিচুড়ি খেতে ভালো লাগে, তাই একটু খিচুড়ি সাথে করে নিয়ে আসলাম, আর অনেক দিন পরে তোদের সাথে বসে একসাথে খাবো। বন্ধুরা, আমাদের সমাজে এমন কিছু মিশুকে মানুষ আছে যারা কোনো স্বার্থ ছাড়াই কিন্তু সবার সাথে মেলামেশা করে, গল্প আড্ডা দেয়, সবার সাথে যোগাযোগ রাখে, সম্পর্ক রাখে। এই ধরনের মানুষ কিন্তু আমাদের সমাজে সত্যি খুব দরকার। আশা করি তোমরা অনেকেই আমার সাথে একমত হবে। আজকের দিনে যেখানে মানুষ শুধু নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, স্বার্থ ছাড়া কেউ এক পাও নড়ে না, সেখানে বিনা স্বার্থে শুধুমাত্র গল্প আড্ডা এবং সম্পর্ক রাখার কারণেই মানুষের সাথে যোগাযোগ রাখা, এরকম কিন্তু খুব কম ক্ষেত্রেই দেখা যায়। তাই তোমরা কারা কারা আমার সাথে একমত যে এরকম মানুষ আমাদের সমাজে দরকার, তারা অবশ্যই কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে शेयर करो। सब्सक्राइब नाउ एंड प्रेस द बेल आइकन, नेवर मिस एन अपडेट। चैनल से जुड़े रहने के लिए चैनल को सब्सक्राइब कीजिए, पास में दिए गए बेल आइकन को ऑल पे कीजिए ताकि ऑल नोटिफिकेशन आपको मिलेगा। বন্ধুরা, আমি আজ আসছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো।